ধরনের মানুষ বেগমগঞ্জে নাই? এখানেও আছে। কোরআনের আন্দোলন নিজে করলাম না, যারা করে তাদেরকে সুযোগ পাইলেই পিটালাম, ঘর বাড়ি জ্বালালাম, পুরালাম, হামলা দিলাম, মামলা দিলাম। যেখানেই সুযোগ পেয়েছি কোরআনের কর্মীদের উপরে টর্চারিং করেছি। এই রকম যাদের অবস্থা, এখন এমন একটা আয়াত শোনাবো, হয়তোবা এখানে বেশিরভাগ মানুষ এই আয়াতটা জীবনেও শুনেন নাই। খুব ভালো করে শুনেন। এদের ব্যাপারে ১৫০০ বছর আগে কঠিন সতর্কবাণী দিয়েছেন কে? আল্লাহর কিতাব কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন যারা তেলাওয়াত করে না, কোরআন যারা বুঝে না, কোরআন অনুযায়ী যারা আমল করে না, কোরআনের আন্দোলনের যারা বিরোধিতা করে, এই সকল মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন। কোরআনে কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহা এর ১২৪ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ওয়ামান أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন তেলাওয়াত করলো না, পড়লো না, বুঝলো না, আমল করলো না, কোরআনের আন্দোলন থেকে যারা মুখ ফিরালো, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির করব, একত্রিত করব। এই লোকগুলো তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমরা দু চোখে দেখতে পেতাম, তাহলে আজ আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠালেন? আল্লাহ পাক তখন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কাছে আমার আয়াত অর্থাৎ আমার কিতাব এসেছিল, কোরআন এসেছিল। দুনিয়ায় থাকা অবস্থায় আমার কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, দুনিয়ায় তুমি যেভাবে আমার কিতাব কোরআনকে ভুলে গিয়েছিলা, আজ হাসরের ময়দানে সেজন্য আমি আল্লাহ পাক তোমাকে অন্ধ অবস্থায় উঠালাম। আর কোরআনকে দুনিয়ায় ভুলে যাওয়ার কারণে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম। আল্লাহ যদি আপনাকে কিংবা আমাকে ভুলে যান, কাউকে ভুলে যান, এই লোকটার বাঁচার কোনো উপায় আছে? আর কথা কেন না কেন, বাঁচার কোনো উপায় আছে? তাহলে আমরা যদি নাজাত চাই, জীবনের সফলতা চাই, প্রত্যেক দিন এই কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? সুযোগ পাইলেই কোরআন মুখস্থ করেন। আমরা কোরআন মুখস্থ করি না, শুধু হাফেজদেরকে দায়িত্ব যে তোরা পড়, তোদের দায়িত্ব। কেন, আপনার কি হয়েছে? ওই 10টা সূরা শিখছে, আর শিখে না। আরবরা খুব ভালো। আরব দেশে যারা গিয়েছেন তারা জানেন, আমি কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। আরব দেশে দেখবেন ওরা কেউ 2 পারার 3 পারার হাফেজ, 10 পারা 12 পারা, ওরা যখন সময় পায় কোরআন মুখস্থ করে। কিন্তু আমাদের দেশে বলছি আমরা, হাফেজি মাদ্রাসার হাফেজ, তোদের দায়িত্ব, তোরা শিখ। আমরা কি, আমরা তোদেরকে ভাড়া করে আনবার, তোরা আমাদের জন্য পড়বি আর আমাদের জন্য দোয়া করে একেবারে জান্নাতের বিছানায় আমাদেরকে বিছায়া দিবি? এরকম আছে না নাই? এরকম আপনি করবেন না। সময় পেলেই কোরআনের আয়াতগুলো মুখস্থ করবেন। আর কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে নাজিল করেছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এটিকে সবচাইতে সহজ করে নাজিল করেছেন কে? কোরআন আপনি যত বেশি মুখস্থ করবেন, কিয়ামতের দিন আপনার মর্যাদা তত বেশি বাড়াবেন কে? সুনানে আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় যেভাবে আস্তে আস্তে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতা, আজও সেভাবে কোরআন তেলাওয়াত করো। কোরআনের আয়াতগুলো পড়ো, তেলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচুতে আরোহণ করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেই জায়গায় গিয়ে তোমার কোরআন পড়া থামবে, ওই জায়গায় জান্নাতের তোমার ঠিকানা হয়ে যাবে। এজন্য কোরআন বেশি বেশি মুখস্থ করার দরকার আছে না নাই? প্রত্যেক দিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। 8টা পর্যন্ত তো ঘুমায়, ঘুমই ছাড়ে না। কয় 8টা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে? ফজরের নামাজ যে ছেড়ে দেয়, এর মতো খাটাস মার্কা চেহারা আর কারো চেহারা হতে পারে?
5 ওয়াক্ত যারা সালাত আদায় করে এদের চেহারায় নূর ঢেলে দেন কে? ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন, কারণ ফজরের তেলাওয়াতটা অত্যন্ত দামি। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের তেলাওয়াত সাক্ষ্য হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুমিন জীবনে সফলতা লাভের জন্য 3 নম্বর কর্মসূচি, এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আর কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হলে এই কিতাব পড়তে হবে, বুঝতে হবে, তখনই কোরআন অনুযায়ী আমল করা